আজকের এই গল্পটি শুধু একটি কাহিনী নয়, এটি ত্যাগের, ভালোবাসার আর আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্যের এক অনন্য উদাহরণ। এই গল্প আমাদের শিখিয়ে দেয় কিভাবে কঠিন সময়েও বিশ্বাস আর ধৈর্য ধারণ করে এগিয়ে যাওয়া যায়। প্রতিটি মুহূর্তই যেন এক নতুন শিক্ষা। আমি আশা করি আপনারা সবাই এই গল্প থেকে অনুপ্রেরণা পাবেন। হাজার হাজার বছর আগের কথা। একজন মহান নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ছিলেন আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা। জীবনের প্রতিটি মুহূর্তে তিনি আল্লাহর নির্দেশ মেনে চলতেন। কিন্তু তার জীবনে একটি বড় পরীক্ষা আসতে চলেছিল। অনেক বছর পর বার্ধক্যে পৌঁছে আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করেন, হযরত ইসমাইল আলাইহিস সালাম। এই সন্তান ছিল তার হৃদয়ের সবচেয়ে প্রিয়, ভালোবাসার সর্বোচ্চ প্রতীক। তারপর এক রাতে তিনি স্বপ্নে দেখলেন যে তিনি তার সবচেয়ে প্রিয় সন্তানকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করছেন। একই স্বপ্ন তিনি পরপর 3 দিন দেখলেন। তখন তিনি বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ। ভাবো একবার, কত কঠিন একটি পরীক্ষা। এই গল্পটা যতবার শুনি ততবারই কেমন যেন একটা ঘোর লাগে। এই গল্পটা যতবার শুনি ততবারই কেমন যেন একটা ঘোর লাগে। ভাবুন তো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্বপ্নটা কতটা কঠিন ছিল তার জন্য। আর হযরত ইসমাইল আলাইহিস সালাম মাত্র একজন ছোট্ট ছেলে, কিন্তু তার ঈমান আর ধৈর্য দেখে সত্যি অবাক হতে হয়। আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এই কথাগুলো শুধু কিছু শব্দ ছিল না, ছিল আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আর ভালোবাসার এক অসাধারণ দৃষ্টান্ত। সত্যি এই ঘটনা আমাদের অনেক কিছু শেখায়। নির্জন প্রান্তর, নিঃশব্দ পরিবেশ, কিন্তু বাতাসে যেন এক গভীর পরীক্ষা অনুভূত হচ্ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, চোখে পানি কিন্তু মনে দৃঢ়তা। শয়তান বারবার আমাদের পথভ্রষ্ট করার চেষ্টা করল, এটা করো না, এটা ভুল। কিন্তু আমরা শয়তানের কথা উপেক্ষা করলাম। আল্লাহ ইচ্ছাই ছিল আমাদের কাছে সবচেয়ে বড়। অবশেষে কুরবানির মুহূর্ত উপস্থিত হলে ইসমাইল আলাইহিস সালাম বললেন, পিতা, আমার চোখ বেঁধে দিন যাতে আপনার মনে কোনো মায়া না জাগে। অতঃপর ইব্রাহিম নবী তার চোখ বেঁধে নিলেন এবং ছুরি চালালেন। কিন্তু ঘটল এক অলৌকিক ঘটনা। তিনি আল্লাহ তাআলার ভালোবাসা এমনভাবে জয় করে নিয়েছেন যে আল্লাহ তাকে পরীক্ষাতে 100-তে 100 দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালামের স্থানে একটি দুম্বা দিয়ে দিয়েছেন। অতঃপর ইসমাইলের জায়গায় দুম্বা কোরবানি হয়েছে। এই ঘটনাই আজ আমাদের জন্য হয়ে উঠেছে পবিত্র ঈদ উল আজহার মূল শিক্ষা। কোরবানি মানে শুধু পশু জবাই করা নয়, কোরবানি মানে নিজের প্রিয় জিনিসকে আল্লাহর পথে ত্যাগ করার মানসিকতা।